প্রথমেই বলি প্রচন্ড গরম এবং এত তাপে অগ্নি সমতাপ নিয়েও আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীনরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে যেভাবে আপনারা এই রোদ্দুরের মধ্যে এসছেন, প্রখর দগ্ধ প্রচন্ড তাপপ্রবাহ, তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, সালাম, জয় জোহার আমি জানাচ্ছি। রমজান মাস চলছে, রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তারাও এসছেন, তাদের সকলকে আগাম চাঁদ মোবারক এবং ঈদ মোবারক জানাই। আজকে মনে রাখবেন, গত পরশুদিন গেছে গুড ফ্রাইডে, কালকে গেছে ইস্টার স্যাটারডে। খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের সব মানুষকে আমি জানাই, ভাই সাংবাদিকে একটু বসে পড়ুন, লোকে দেখতে পাচ্ছে না, অসব বসে পড়ো না। আমি আপনাদের বলি, তাদের সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। পয়লা বৈশাখ আসছে, আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে, আগেই ঠিক করা হয়েছে। সবাইকে শুভ নববর্ষের জন্য অনেক শুভকামনা থাকলো, ঈদের জন্য শুভকামনা থাকলো, অন্নপূর্ণা পুজোর জন্য থাকলো, আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই শুভকামনা থাকলো। দিদি আপনি বসুন, ওরা ছবি তুলছে। না না, ওরা না তুললে তুলতে পারবে না, আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান। আমি আপনাদের বলি, আমার সাথে এখানে আমাদের প্রার্থী মহুয়া মৈত্র আছে, সভাধিপতি আমাদের তারানুম সুলতানা আছে, এমএলএ রূপবানুর নাসির উদ্দিন, উজ্জ্বল, সঞ্জয় মুখার্জি, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, সুকুমার মণ্ডল, দেবাশিস বিশ্বাস, কার্তিক মণ্ডল, মল্লিকা চ্যাটার্জি, নীলুফার হোসেন শেখ, সুশান্ত মণ্ডল, সম্রাট পাল, শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, বিধান পোদ্দার, সোমনাথ দত্ত সহ আমার সাথে এসছেন ইন্দ্রনীল সেন এবং বিখ্যাত সেতার বাদক দিব্যজ্যোতি ঘোষ। আমি আপনাদের বলি, যারা মিডিয়া দেখে চেঁচাচ্ছেন মা বোনেরা, এই ভাইরা একটু বসো বাবা, তোমরা তো আমায় দেখতে পাচ্ছ, মিডিয়ার জন্য তো আমায় আটকাচ্ছে না, আমি তো তোমাদের পাশেই আছি, আমি তো স্টেজে আছি, ওরা তো নিচে আছে। আমি আপনাদের বলবো, কৃষ্ণনগর জেলা, রানাঘাট জেলা, নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন, চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে রামের নাম ধাম কীর্তনের জায়গা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে। মতুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না, পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি, 300 কোটি টাকা আমরা আরো খরচ করেছি। টিপিআইটি থেকে শুরু করে, শর্ট তীর্থ থেকে শুরু করে, মুসলিম তীর্থ থেকে শুরু করে, তার তীর্থ থেকে শুরু করে
এমন কিছু নেই যে এখানে হয়নি। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি। আমার আজকে কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবেন? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথা থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? না ছেলেদের জন্য, না কৃষকদের জন্য, না হিন্দুদের জন্য, না মুসলমানদের জন্য, না শিখদের জন্য, না খ্রিস্টানদের জন্য, না মতুয়াদের জন্য, কারোর জন্য কিছু করনি। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2 বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400 উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়েটুকুও দিয়ে দেয়? আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনে এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করবো?
আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্য সাথী সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান। স্বাস্থ্য সাথী বন্ধ হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন, ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে 2 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি 0 আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ট্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন, এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। বিলকিস বানুর কথা মনে আছে? কিভাবে মেয়েটাকে খুন করেছিল? মনে আছে হাতরাসের ঘটনা? মনে আছে দিল্লির ঘটনা? মনে আছে ইউপি ঘটনা? মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা? সুতরাং মনে রাখবেন, একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি, আর তাতে সাথ দিয়েছে কংগ্রেস সিপিএম। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও। এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন? নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ
স্বার্থে যদি কেয়ার না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন। বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলি, বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে। নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল কি, ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি বলুন? বলুন দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না। এমনকি সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না। এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে। মেয়েরা পড়াশোনা করছে, মানুষ হচ্ছে। আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি। শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। পেগাসাসের দরকার নেই, নিজেরাই পেগাসাসে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন?
আবার বলছে রাজমাতা। প্রত্যেকে মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। প্রার্থী খুঁজে পাচ্ছি না। একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে, সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে, গরিব লোকের টাকা মারে, রাস্তা, গ্রামীণ রাস্তার টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না, কন্যাশ্রীর টাকা দেয় না, মেধাশ্রীর টাকা দেয় না, ঐক্যশ্রীর টাকা দেয় না। তাদের বড় বড় কথা। আমার তপশিলি ভাই বোনেদের কাছে আমার একটাই বক্তব্য আছে। আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো। আমার তাতে কোনো রাগ নেই, আমি আপনাদের শ্রদ্ধা করি। আমি শুধু বলি, মতুয়া ঠাকুর কি করেছেন? তারা বড় মা যখন বেঁচে ছিলেন তার চিকিৎসা কে করাতো? 15 বছর ধরে আমি করাতাম। মতুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে? আমি সাজিয়ে দিয়েছিলাম। মতুয়াদের কলেজ কে তৈরি করেছে? আমি করেছি। মতুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি। লোকনাথ ঠাকুর থেকে শুরু করে, চাকরাধাম থেকে শুরু করে, কচুয়া থেকে শুরু করে, অনুকূল ঠাকুর থেকে শুরু করে, ইস্কন মন্দির থেকে শুরু করে, ফুলপুরা শরীফ থেকে শুরু করে, পাথরবাজরি থেকে শুরু করে, সোনারগাঁ মসজিদ থেকে শুরু করে, খ্রিস্টানদেরও মনে রাখবেন, যান দেখে আসুন ব্যান্ডেল চার্চ, কত খ্রিস্টান ফেস্টিভ্যাল আমরা করি। আর সব ধর্মের হরিচাঁদ গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে 2 দিন ছুটি দিই, বকরি ঈদেও ছুটি দিই, পয়লা বৈশাখেও ছুটি দিই, দুর্গা পুজোতেও দিই, কালী পুজোতেও দিই। কোথায় দিই না বলুন তো? করম পুজোতেও দিই, ফুল উৎসবেও করি। কোনটা বাকি আছে? কোনটা বাকি নেই। তা সত্ত্বেও যদি কেউ কে নিয়ে ইলেকশন, যদি করবারই ক্ষমতা থাকলো 1 বছর আগে বললো না কেন? 2019 সালে আইন পাস হয়েছিল, ইলেকশনের আগে আবার ভাওতা। আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে, আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। তার মানে বলবে অনুপ্রবেশকারী, বিদেশি। ভুলেও ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না। আগে যারা বিজেপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন। তারা কেন করছে না? আপনাদের কাছে মিথ্যে কথা বলছে। আর আপনারা জানেন আমরা তপশিলি আদিবাসী সার্টিফিকেট ওবিসি অনেক সরল করেছি। আগে ছিল 50 সালের পর থেকে নাম নিয়ে আসুন। এখন আমি বলেছি না, পরিবারের একজনের নাম থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন। 1 2 কোথাও মানে না বঞ্চিত হলে আমাদের জানাবেন, আমরা করে দেব। মানুষ বঞ্চিত হোক আমি চাই না। ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। ডানকুনি কল্যাণী, ডানকুনি বর্ধমান, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি পানাগড়, পানাগড় থেকে ডানকুনি নর্থ বেঙ্গল। মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে, আরো হচ্ছে। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা 50 দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, এবং সেই
যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন। আগেও আমি দেখেছি 100 দিনের কাজ বলা হতো, কিন্তু 35 থেকে 40 দিন কাজ হতো। কিন্তু আমরা 50 দিনের চালু করেছি, দরকার হলে 50 দিনের জায়গায় 60 দিন করব যদি কেউ করতে চায়। কিন্তু মনে রাখবেন, এটা মানুষের গরিবের উপর নির্ভর করে। কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় 28 লক্ষ বাইরে থাকে, কদিন আগেও উড়িষ্যা থেকে 20-25 জনকে নিয়ে এলাম। তাদের উপর বিজেপি অত্যাচার করছিল, তাদের আটকে দিয়েছিল। আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ, তারা কাজ করতে গেছে। তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন, যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেরে দুঃখ পেতে না হয়, বাড়ির লোককে চিন্তা করতে না হয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা, তাদের কোনো বিপদে পড়লে আমরা সবাই এটা দেখে নেব। আমি আপনাদের শুধু এটুকু বলছি, ভরসা আছে? তাহলে আপনারা কিছু বলছেন না কেন? ভরসা আছে, বিশ্বাস আছে, অস্তিত্ব আছে, বাংলায় আপনারা ভালো আছেন, রমজান মুবারক করে দোয়া চাইছেন, শান্তির দোয়া একটু চাইবেন। আবার পয়লা বৈশাখ হালকাতা আসবে, পুজোয় প্রার্থনা করবেন। বড়দিনের গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে গেল, আরো সমস্ত রাজ্যে নতুন দিবসগুলো আসবে। বাংলার সাথে সাথে সবাইকে বলি একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে, দেশ ভালো থাকে। দেশ আজকে ভালো নেই, দেশ কি করে ভালো থাকবে? আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কোনটায় গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পড়েন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার, ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই করতে পারেননি। আবার দেখুন, কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরশুদিন আমি নাম বলবো না, প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জর্জরিত ছিল, বিজেপিতে যোগদান করেছে, আর ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেছে। আমি আবার বলি, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে। জনতার গর্জন, বিজেপির বিসর্জন, জনতার গর্জন, বিজেপির বিসর্জন, মাথায় রাখবেন। আর আমাদের স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবং আমরা সম্মানের সাথে বাস করি। আমি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সেটা আগে ছিল, ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। আর আজ সেই দেশে
ইডির রাজ চলছে, সিবিআই রাজ চলছে, ইনকাম ট্যাক্স রেডের চাকা রাজ চলছে, মহিলাদের উপর অত্যাচারের রাজ চলছে, তপশিলীদের উপর অত্যাচারের রাজ চলছে, কৃষকদের উপর অত্যাচারের রাজ চলছে, দলিতদের উপর অত্যাচারের রাজ চলছে। সংখ্যালঘুদের তো মানুষ বলেই মনে করে না, কিন্তু ওরা জানে না বাংলা এমন একটা জায়গা এখানে সর্বধর্ম সমন্বয় নেই। আমরা বাঁচি এবং আমরা বাঁচবো, কারো গায়ে হাত দিতে দেব না, এটা মাথায় রাখবেন। এটা রামকৃষ্ণের কথা, এটা স্বামী বিবেকানন্দের কথা, এটা রবীন্দ্রনাথের কথা, এটা নজরুলের কথা, এটা বিরসা মুন্ডার কথা, এটা পঞ্চানন বর্মার কথা, এটা মতুয়া ঠাকুরের কথা, এটা খ্রিস্টানদের কথা। মে গড ব্লেস ইউ। সবসময় ভগবান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এটা ওদেরও কথা। তাদের সবাই মিলে যদি ভালো থাকতে হয় আর সব স্কিমগুলো যদি পেতে হয়, বিজেপিকে দূর করুন দেশ থেকে, বিজেপিকে দূর করুন। আর বাংলা থেকে তো করতেই হবে, দেশ থেকেও করুন। আমরা বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজ করব না, পরিষ্কার কথা। বিজেপি যাবে, তৃণমূল থাকবে। আগের বারও বলেছিল আপকা পার 200 পার, 75-এ ঠেকে গেছিল, তার থেকে 15 তৃণমূলে চলে এসছে। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। আর কোন দাঙ্গায় জড়াবেন না। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না, কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি যাবে, বিজেপি যাবে, বিজেপি যাবে। বাংলার গর্জন, বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন, এটা মনে রাখবেন। বাংলায় আমরা একা চলছি, একাই চলবো এবং একা চলেই বিজেপিকে আমরা ফিরিয়ে দেবো, বিদায় দেবো, এটা আমার বিশ্বাস আছে। আপনাদের আছে কি? খিদে পেয়েছে না? অনেকে উপোস করে আছে তো মায়েরা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বোনেরা ভাইরা, তাদের তো রমজান চলছে। কিন্তু অন্যান্যরাও যারা আছেন মা বোনেরা আমার, কি গলায় একটু আওয়াজ হবে? বিআরপি থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, সিভিল পুলিশ থেকে শুরু করে সবাইকেই আমরা সাহায্য করেছি। সরকারি কর্মচারীদেরও, তারা আবার 4% দিয়ে পাবে বাজেট ঘোষণা অনুযায়ী। এগুলো নতুন করে বলছি না মোদিদের মতো। হঠাৎ বলে দিল উত্তরপ্রদেশ 50% বাড়বে আর এখানে 7 টাকা বাড়বে, যেন আমরা ভিক্ষুকের দল। তুমি 100 দিনের কাজই দাও না আর তুমি 7 টাকা বাড়াবে। তোমাদের চেহারা আমার দেখা আছে এবং আমি দেখে নেব। মনে রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি। বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সা ইলেকশন দেবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে স্মার্ট কার্ড 10,000 টাকার ছাত্রছাত্রীরা যারা চাইবেন পাবেন, পেয়েছেন। কিষাণ বন্ধুরা 10,000 টাকা করে পাবেন, তারা পাচ্ছেন। এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা মানুষকে বঞ্চিত করি না, বিজেপি মানুষকে বঞ্চিত করে, ভাওতা দেয়, প্রতারণা করে, চক্রান্ত করে, দাঙ্গা করে, মিথ্যে কথা বলে। এটা ভাওতাবাজি দল, একটা মনে রাখবেন। ভাওতাবাজি দলের নাম বিজেপি দল। এই ভাওতাবাজদের একটা ভোট দিয়েও ভোট নষ্ট করবেন না। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর বলেছেন মমতা ব্যানার্জি, করবেন মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাব?
আমরা কিন্তু এটা করি না। আমার উত্তরপ্রদেশে একটা দলের লোক লড়াই করছে অখিলেশ যাদবের সাথে কথা বলে, আমি আসামে 4টে সিটে লড়াই করছি, তার কারণ ওখানকার মানুষ আজকে বিধ্বস্ত হয়ে আছে। মণিপুরে সারাক্ষণ আগুন জ্বলছে, তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো কি উচিত নয়? কি নিশ্চয়ই উচিত। তাই মনে রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি, আর ওরা কথা দিয়ে কথা মাপে, ভোট মাপে, কথা দিয়ে কথা মাপে। আর মোদির গ্যারেন্টি মানে হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি। ওরা হচ্ছে জিরো আর তৃণমূল কংগ্রেস হচ্ছে হিরো, এটা মাথায় রাখবেন কথা রাখার ক্ষেত্রে। তাই বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে রানাঘাটে বা যেখানে যেখানে আপনাদের পরিচিত লোকেরা আছে সারা বাংলা জুড়ে। সবাইকে কানে কানে বলে দেবেন, ভোটটা তৃণমূলকে দাও, তবেই কিন্তু খেলা হবে। ভোটটা তৃণমূলকে দাও, তবে তৃণমূলই ভারতবর্ষের সরকার কি করে গঠন করে তার পথ দেখাবে। ভোটটা তৃণমূলকে দাও, তবেই বাংলায় শান্তি থাকবে। ভোটটা তৃণমূলকে দাও, তবেই লক্ষ্মীর ভান্ডার চলবে, মেধাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ইমাম মুয়াজ্জিন চলবে, খ্রিস্টান ভাইদের প্রোগ্রাম চলবে, আদিবাসীদের চলবে, সংখ্যালঘুদের চলবে, কিষাণ বন্ধুদের চলবে, তপশিলি বন্ধুদের চলবে, আদিবাসী বন্ধুদের চলবে, মতুয়া বন্ধুদের চলবে। মতুয়া বন্ধুরা আমাকে বিশ্বাস রাখুন, আমি আপনাদের কোনো নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না। আপনারা নাগরিক, ইতিমধ্যেই আমরা সবাই নাগরিক। কেন্দ্রের ভাওতায় যাবেন না, দরখাস্ত করা মানে 5 বছরের জন্য আপনি বিদেশি হয়ে গেলেন, আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন। সেটা চান না সুস্থভাবে বাঁচতে চান? আপনাদের তো কোনো অসুবিধা এখানে হচ্ছে না, ভালো করে থাকুন না, কোনো অসুবিধা হবে না। আমরা দরকার হলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাববো। ভালো থাকুন, পরে এসছেন যারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাকে জয় করুন, দেশকে জয় করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ। জয় মতুয়া, জয় দণ্ডবতে, জয় জোহার, মে গড ব্লেস ইউ। সবাই ভালো থাকুন, মা বোনেরা, ভাই বোনেরা সকলে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। খেলা হবে, দেখা হবে। আর মহুয়াকে জেতাবেন তো? ও কিন্তু ওদের যোগ্য জবাব দেবে। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস। তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে, যাতে ওদের মুখোশটা খুলে দেয়, যাতে ওদের মুখোশটা খুলে দেয়। আর রানাঘাটেও বলে দেবেন, মুর্শিদাবাদেও বলে দেবেন, বনগাঁতেও বলে দেবেন, গাইঘাটাতেও বলে দেবেন, বারাসাতেও বলে দেবেন, ব্যারাকপুরেও বলে দেবেন, মালদাতেও বলে দেবেন, মুর্শিদাবাদেও বলে দেবেন, উত্তর দিনাজপুরেও বলে দেবেন, দক্ষিণ দিনাজপুরেও বলে দেবেন, দার্জিলিংয়েও বলে দেবেন, কুচবিহারেও বলে দেবেন, আলিপুরদুয়ারও বলে দেবেন, জলপাইগুড়ি জেলাও বলে দেবেন, জঙ্গলমহলও বলে দেবেন, বীরভূম, বর্ধমান সহ, আসানসোল সহ একেবারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মিদনাপুর, কন্টাই, ঘাটাল, প্রত্যেকটা সিটে যেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ডায়মন্ড হারবার থেকে মথুরা, মথুরা থেকে জয়নগর, জয়নগর থেকে যাদবপুর, যাদবপুর থেকে বনগাঁ, বনগাঁ থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে বারাসাত, বারাসাত থেকে বসিরহাট, দমদম থেকে সল্টলেক, কলকাতা উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র সব জায়গায় যেন তৃণমূল কংগ্রেস যেতে। আগের বার মিথ্যে কথা বলে 18টা আসন নিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু একটি কাজও করেনি, ফাঁকা মুড়ি ছাড়া আর কোনো কাজ করেনি, গ্যাসের দাম বাড়ানো ছাড়া আর কোনো কিছু করেনি। ইলেকশনের সময় 200 কমেছে, ইলেকশন হয়ে গেলে কে জানে আবার 2000 টাকা বাড়িয়ে দেবে কিনা, ওরা বাড়াতেই ওস্তাদ। 1 এপ্রিল থেকে জেনে রাখবেন 800 জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। আমি সংবাদ মাধ্যমে দেখলাম, হার্টের ওষুধ থেকে, সুগারের ওষুধ থেকে, হিমোগ্লোবিন থেকে, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ থেকে সমস্ত ওষুধের দাম বাড়ছে। আপনাদের উপরে
চেক চাপিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা ব্যাংকে যান, কখনো লক্ষ্য করে দেখেছেন কটা করে চেক থেকে কত টাকা কাটে? ব্যাংকে যান, লাইন দিন, এনআরসির লাইন দিন, কেয়ার জন্য লাইন দিন, গুপ্ত খাওয়ার জন্য লাইন দিন, ইডিতে লাইন দিন, সিআইএতে লাইন দিন। আপনারা দেবেন লাইন আর আপনাদের করবে বেলাইন। ব্যাংকের বইগুলোতে লক্ষ্য রাখবেন, একটা চেক বই নতুন নিলেও টাকা কাটে, একদিন দেরি হলেও টাকা কাটে। অর্থাৎ যা আপনি জমা দেন তার 1/4 কেটে নেয়। আমি কালকেই একজনের কাছে শুনছিলাম। এগুলো ভালো করে নজর রেখে এনকোয়ারি করে দেখুন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, আমার অনেক অনেক প্রণাম জানিয়ে, আমার অনেক অনেক সালাম জানিয়ে, আমার অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করে, আমার অনেক অনেক শুভনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো, মতুয়া থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে, আপনারা তৃণমূলকে ভোটটা এবার দিন। আগের বারেও লোকসভা বিজেপিকে দিয়েছেন, বিধানসভাও বিজেপিকে দিয়েছেন। দয়া করে ওদের আর দেবেন না, ওরা মিথ্যে কথা বলা ছাড়া আর কিচ্ছু করবে না। তৃণমূল কিন্তু মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস 7 কোটি মায়ের, আগে আমরা বলতাম 7 কোটি, এখন তো 130 কোটির দেশ হয়ে গেছে আমাদের দেশ। আর বাংলাতেই প্রায় 11 কোটি মানুষ আছে। যদি ভালো থাকতে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প নেই। ঠিক আছে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জোড়া ফুলে ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? জোট বেঁধে ভোট দিন, জোট বেঁধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলা। জয় বাংলা। বাংলা কারো কাছে মাথা নত করবে না, বাংলা মাথা উঁচু করে চলবে। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা সই, এটা মাথায় রাখবে। অনেক ধন্যবাদ, নমস্কার। আজকে আমি প্রথম ইলেকশন মিটিং স্টার্ট করলাম কৃষ্ণনগরের মানুষের পদধ্বনি দিয়ে এবং আপনাদের শুভ কামনা দিয়ে। আমি আশা করি আমরা যদি ভালো রেজাল্ট করি, এই কৃষ্ণনগরের ধুবুলিয়া মাঠে এসে আমি আপনাদের মিষ্টি খাইয়ে দিয়ে যাব এবং থ্যাঙ্কস দিয়ে যাব। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার।